আছেন? আলহামদুলিল্লাহ। বাংলা ব্যাকরণ। ফিকরুজ ভাই, আমরা একটু আর্লি ক্লাসে জয়েন করে ফেলবো, কেমন? আজকে আপনাদের কাছে আমি খবর চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা জার্নিতে ছিলাম, যে কারণে ক্লাসটি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেকেই জয়েন করে ফেলেছেন। আচ্ছা, এর আগে প্রকৃতি পড়তে ক্লাসটা দিয়েছি, ওইটা তো লেকচার আকারে আমরা সাজিয়ে দিব, কিন্তু আজকে আমরা বাংলা ব্যাকরণ লেকচার একটা নিব, ঠিক আছে? লেকচার একটা হয়নি, তাই না? আমরা অনেক সময় দেখা যায় যে কিছু ক্লাস আমরা নিয়ে নেই, যেটাতে আমাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা, কেমন? আপনাদের সুবিধাটা হচ্ছে একটা, যে যদি হঠাৎ করে সার্কুলার হয়ে যায়, তো সমস্যা হলো যে এই ক্লাসটা আসলে এগিয়ে থাকলে সুবিধা, প্রয়োজন আমরা আরেকটা ক্লাস নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রয়োজন আমরা ওই ক্লাসটা আবার নিব, হ্যাঁ। জাস্ট খেয়াল করেন, এটা হলো ব্যাকরণের ধারণা। ব্যাকরণের ধারণা আমরা টু দ্য জিস্ট পয়েন্ট পড়বো, অর্থাৎ যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ওকে, আমরা সেটাই পড়বো, কেমন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই ব্যাকরণ, এই যে ব্যাকরণ শব্দটা আছে, ব্যাকরণ, এই ব্যাকরণ শব্দটা একটা সংস্কৃত শব্দ। সংস্কৃত, এটার আরেকটা নাম হচ্ছে তৎসম। তৎসম শব্দ, ঠিক আছে? এই ব্যাকরণ শব্দটা একটা সংস্কৃত বা তৎসম শব্দ। এই ব্যাকরণটাকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে পাবো আমরা বি যোগ আ যোগ ক্রি যোগ হলো অন। তাহলে কি কি পাচ্ছি আমরা? আমরা এটাতে পাচ্ছি এই বি আ ক্রি অন। এই বি আ ক্রি অন, এটা মানে হচ্ছে বিশ্লেষণ। এটা মানে কি? এটা মানে হচ্ছে বিশ্লেষণ। আর এই বি মানে হচ্ছে বিশেষ। বিশেষ। এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ভাষার কি বলা হয়? সংবিধান বলা হয়। ওকে, জাস্ট এই ইনফরমেশনগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বি আ ক্রি অন মানে কি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ বা তৎসম শব্দ। ব্যাকরণ ভাষার সংবিধান বলা হয়, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো, যদি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে যে ব্যাকরণ, ব্যাকরণ ব্যাকরণ এর অর্থ কি? ব্যাকরণের অর্থ কি? যে যে ব্যাকরণটা আছে এখানে, এটার অর্থ, মিনিংটা কি আসলে? ওকে, ব্যাকরণ মানে হচ্ছে বিশেষভাবে, বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ, ওকে। একটু সবাই কমেন্ট করবো, হ্যাঁ। বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে, এই জায়গাটা একটু সবাই পড়বো আর কি, কেমন? থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন প্রিয় ভাইরা, বাংলা ব্যাকরণের সূচনা, এই বাংলা ব্যাকরণের সূচনাটা কিভাবে হয়েছে আমরা যদি একটু চিন্তা করি স্টেপ বাই স্টেপ, তাহলে একটা ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে বোকা। এটার নাম হচ্ছে বোকাবুলারিও, বোকাবুলারিও এম ইডিওমা, ইডিওমা। এটা হচ্ছে একটা বইয়ের নাম।
vocabulario en idioma বেঙ্গালি পর্তুগিজ। এটা হচ্ছে একটা বইয়ের নাম, vocabulario en idioma। ওকে স্যার, বাংলা ইংরেজি একসাথে পড়াবেন নাকি একটা সাবজেক্ট শেষ করে আরেকটা? ভাই আমরা ওই প্রকৃতি প্রত্যয়ের পরে তো সাজাই দিব, আমরা যখন ক্লাসটা সাজাই দিব তখন এটা পাবেন, কোনো সমস্যা নেই। কেমন ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে বলছে vocabulario এম ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ। এটাই হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। এই ব্যাকরণটা পর্তুগিজ ভাষায় রচিত। পর্তুগিজ ভাষায় একজন পাদ্রী ছিলেন, পর্তুগিজ পাদ্রী, তার নাম হচ্ছে মনোয়েল দা আশুম্পোসাও। মনোয়েল দা আশুম্পোসাও, এই মনোয়েল দা আশুম্পোসাও 1743 সালে এই ব্যাকরণ বইটা রচনা করেন, ব্যাকরণ বইটা প্রকাশ করেন পর্তুগালের লিসবন থেকে। পর্তুগাল, এই পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। আচ্ছা ভাই, আমি বলি, আমাদের প্রত্যেকটা ক্লাস 4টা করে লেকচার হবে, প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ের 4টা করে লেকচার হবে। ওকে, এই 4টা লেকচার হওয়ার পরে কি হবে, আমাদের একটা ভালো বেসিক তৈরি হবে, দেন আমরা সাবজেক্টটা চেঞ্জ করে নিব। এর ফলে কি হবে, আমাদের একটা সাবজেক্টে যেমন একটা ভালো বেসিক তৈরি হবে এবং একই সাথে আমাদের ক্লাসটা আগাবে। কেমন, 4টা করে একই সাথে যদি টানা একটা করে সাবজেক্ট নিই না, একটা বোরিং ফিল হবে। কিন্তু আমরা ওইটা করছি না, আমরা প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে লেকচার যাব। এইভাবে যখন সব সাবজেক্ট শেষ হবে, আবার আমরা প্রথম যে শুরু করছিলাম আন্তর্জাতিক, ওখানে চলে আসবো। কেমন? ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে যে তথ্যগুলো আমি আপনাদেরকে লিখেছি, প্রিয় কলেজের ভাই বোন, এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম দেখেন, খেয়াল করেন। পর্তুগালের রাজধানী লিসবন থেকে বইটার নাম হচ্ছে vocabulario এম ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ। এইটা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ, পর্তুগিজ ভাষায় রচিত। চিন্তা করেন, বাংলা ভাষার ব্যাকরণ পর্তুগিজ ভাষায়। পাদ্রি মনোয়েল দা আশুম্পোসাও 1743 সালে। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ভাই আমি বলি, আপনাদের জন্য যেটা ভালো, আমি তো নিজে বিসিএস ক্যাডার হচ্ছি, তাই না? আমি তো বুঝি আসলে আপনাদের কোন জায়গাটা কাজ করতে হয়। আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করি। ওকে, জাস্ট এতটুকু বিলিভ রাখবেন, ফেইথ রাখবেন যে সাইফ স্যার কারো ক্ষতি হয় এটা কখনোই চাইবেন না। এটা মনে রাখবেন প্লিজ। সাইফ স্যার কারো ক্ষতি হয় এটা কখনো চাইবেন না, আপনাদের ক্ষতি হোক এটা আমি চাই না। পাদ্রির নাম হচ্ছে মনোয়েল দা আশুম্পোসাও। ওকে, তাহলে প্রশ্নটা কি হবে? তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি পরীক্ষায় আসে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়? আমরা তো সবাই লিখবো বাংলা, তাই না? যে বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষায় তো প্রকাশ হবে, তাই না? উর্দু,
পর্তুগিজ, এরকম প্রশ্ন হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন হবে। আমি যতটুকু পড়াচ্ছি এর বাইরে থেকে ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, এর বাইরে ইনশাল্লাহ হবে না, আশা করছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পর্তুগিজ, আমরা যে এইটা যারা দীর্ঘিকার হবে না, কোনো ভাষায়, কোনো বিদেশি ভাষায় দীর্ঘইকার করা যাবে না। করতে হবে কি? করতে হবে হ্রস্বইকার। ওকে, যারা দীর্ঘইকার দিয়ে লিখতেছেন তারা ভুল করছেন। সাহেব, হ্যাঁ সরি, আসলে আমি একটা ক্লাসে ঢুকে গেছি তো, আমি এই ক্লাসটা শেষ করে আমি ইয়ে করছি। হ্যাঁ, সমস্যা হবে? এখন আপনি কই? আচ্ছা, এখন আপনি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে কাল সকালে দিয়ে দিয়ে কেমন? জি, আল্লাহ হাফেজ। জি। পর্তুগিজ ক্লিয়ার? পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা বইয়ের নাম লিখব, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এই বইটার নাম একটু ভালো করে লিখবেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এই বইটা, এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এই বইটা, যে বইটা আমরা দেখছি, এই বইটা প্রথম ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় প্রকাশ হয়। ইংরেজি ভাষায় প্রকাশিত হয় 1778 সালে। সালটা কত? 1778 সালে। এইটা প্রকাশ করেছেন এনবি হ্যালহেড। কি নাম? এনবি 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 হ্যালহেড। এনবি হ্যালহেড। এই এনবি হ্যালহেড 1778 সালে তিনি এই ব্যাকরণ গ্রন্থটা প্রথম ইংরেজি ভাষায়, বাংলা ব্যাকরণ, তাইলে বাংলা ব্যাকরণ প্রকাশ হয়েছে ইংরেজি ভাষায়। সেটা কত সালে? 1778 সালে। এসএসসি পাশে কি এবার নিবন্ধন যাইতে পারে ভাই? এসএসসি পাশেও নিবন্ধন পরীক্ষা দেওয়া যাইতে পারে, সম্ভাবনা আছে ভাই। দেখেন, নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত সর্বশেষ 77,000 শূন্যপদ আছে। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। 77,000, এটা সার্কুলার হওয়া পরীক্ষা পর্যন্ত প্রায় দেখা যাবে যে আরও 30,000 যোগ হয়ে যাবে। ওকে, তো 30,000 না হোক 80,000 তো হবে। তাহলে 80,000 পদে একই দিনে পরীক্ষা হয়ে নিয়োগ হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা কাজ ভাই। আমি আপনাদেরকে বলছি, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের হাতে ধরেই বলি, ভাই প্লিজ কষ্ট করেন, একটু একটু সিরিয়াসলি কষ্ট করেন। চাকরিটা হলে দিন শেষে আপনি ভালো থাকবেন। ওকে, এটা হেলায় ছেড়ে দিয়েন না, কারণ এইটা কিন্তু অনেক বড় একটা চান্স, অনেক বড় সুযোগ। এটা এটা কোনোভাবেই এই সুযোগটা নষ্ট করবেন না প্লিজ। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ 1778 সালে এটা প্রকাশ করেছিলেন এনবি হ্যালহেড। ওকে, এনবি হ্যালহেড। ওকে, এটা কি লেখা হয়েছে কিনা? আচ্ছা, এইটা কোথা থেকে প্রকাশ হয়েছিল? এইটা প্রকাশ হয়েছিল হুগলি থেকে, হুগলির ছাপাখানা, হুগলি থেকে প্রকাশ হয়েছিল। আর এইটার প্রকাশক ছিলেন, যে নকশা কাটছেন, তার নাম ছিল চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। এই চার্লস উইলকিন্স তার নকশায়, তিনি এই যে তার নকশায় প্রথম এই বাংলা ব্যাকরণ
পাবলিশড হয়েছিল, ঠিক আছে, চার্লস উইলকিন্সের। তিনি ছাপাখানার পরিচালক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন চার্লস উইলকিন্স। হুগলি ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন চার্লস উইলকিন্স। ওকে, লেখা হয়েছে কিনা? ওকে, তাহলে এবার আসেন প্রিয় কলেজের ভাই বোন, আরেকটা বইয়ের নাম লিখবো আমরা। এইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণটা, এই ব্যাকরণটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ। তার মানে হলো এই ব্যাকরণ, এই ব্যাকরণের আগে বাংলা ভাষায় কোনো ব্যাকরণ ছিল না। আশা করি হবে ভাই। জেনারেল পার্টে আমার পড়ার বাইরে আর পড়বেন না, আমি এটা আপনাকে বলছি না। যেহেতু এবার আপনার কোনো রিটেন নাই, প্রিলিটাই দিয়েই পরীক্ষা, তাই না? প্রিলিতে যত বেশি নাম্বার পাবেন, এক নাম্বার কম পাওয়া মানে আপনার আপনার পিছিয়ে যাওয়া। এই জন্য যত নাম্বার ক্যারি করা যায় এটা চেষ্টা করতে হবে। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ, এটা রাজা রামমোহন রায়। রামমোহন, কি নাম? রাজা রামমোহন রায় এই ব্যাকরণ বইটা প্রকাশ করেছেন। এইটা প্রথম প্রকাশ হয়েছিল ইংরেজি ভাষায়। কোন ভাষায়? দেখেন, এটাও ইংরেজি ভাষায় ছিল। এইটা ছিল কত? 1826 সালে। কত সালে? 1826 সালে। এবং পরবর্তীতে বাংলায় প্রকাশ হয় এই বইটা। এটা হচ্ছে 1833 সালে। 1833 সালে। এটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তার মানে যদি পরীক্ষায় আসে যে বাঙালি রচিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? স্যার শরীরটা কি একটু খারাপ ভাই? হ্যাঁ, শরীরটা একটু খারাপ, তবে আলহামদুলিল্লাহ সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, আপনারা সবাই জানেন যে আপনাদেরকে ওই 19তম নিবন্ধন বইয়ের যে পিডিএফটা দেওয়া হয়েছে, আপনারা এটা নিতে গেলেও আপনার 100 টাকা খরচ হবে, তাই না? আপনার 100 টাকা খরচ করার দরকার নেই। আপনি বরং আমি বিশ্বাস করি আপনি একটু কষ্ট করে পিডিএফটা পড়ে নেবেন। ওকে, অনেকে বলছেন যে স্যার অনেকেই ফ্রি দিচ্ছেন। ভাই, এটা প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে। আমি আপনাদের এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনাদের কোর্স ফি আমি যত টাকাই নেই সেটা আসলে কথা না। কথা হচ্ছে যে আপনারা যত টাকাই দিয়েছেন, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতা আছে। ধরেন আমি তো আপনার কেরিয়ারটা নষ্ট করে দিতে পারি না, আপনার লাইফটা নিয়ে তো আমি খেলা করতে পারি না, তাই না? আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, আপনারা এগুলো ভালো করে একটু সিরিয়াসলি পড়বেন ইনশাআল্লাহ। আর আমাদের নতুন একটা ব্যাচ ওপেন করেছি, এইটাই হচ্ছে 19তম নিবন্ধনের শেষ ব্যাচ। হয়তো এমন হইতে পারে যে আপনাদেরকে ওই ব্যাচটাতে আমরা নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা এই ব্যাচে ক্লাস করবেন। যদি এরকম হয় যে ওই ব্যাচের ক্লাস লিঙ্কগুলো আমরা আপনাদেরকেও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু ওখানে অনেক বেশি ক্লাস হবে। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যে সকল ফ্রেন্ডস, বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে একটু বলবেন যে আপনারা এই ব্যাচটাতে, কারণ 19তম নিবন্ধনের পরীক্ষার আগে আর আমরা কোনো ব্যাচ নিব না, এটাই লাস্ট ব্যাচ। ওকে, জি স্যার, আমি তো পিডিএফ পাই নাই। আচ্ছা, যারা পিডিএফ পান নাই ভাই, পিডিএফের লিঙ্কটা আমরা গ্রুপে আবার শেয়ার করে দিব আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব এবং এই ফেসবুক গ্রুপেও শেয়ার করে দিব, কেমন? আর আচ্ছা, পিডিএফ পড়া যায় না? মাইশা আক্তার বলছে স্যার পিডিএফ পড়া যায় না। তাহলে ভাই একটা 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 বই কিনে ফেলেন, কেমন? পিডিএফ পাই না স্যার, আপনার শরীরটা ভালো না থাকলে আজকে ক্লাসটা নিয়ে না। সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ, এত চমৎকার করে একটু স্যারের যে এত কেয়ার আপনারা করেন, এটা সত্যিই অনেক ভালো লাগে। শরীরটা একটু খারাপ, তবে ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, লেখা হয়েছে কি না একটু লেখেন, হ্যাঁ? তাহলে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা হচ্ছে বাঙালি রচিত। প্রশ্নটা দেখেন, প্রশ্নটা হচ্ছে বাঙালি রচিত
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ, বাঙ্গালা ভাষার ব্যাকরণ, এরপরে হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি, ভাই খারাপ লাগে কখন? আপনাদের ক্লাস নিতে না পারলে খারাপ লাগে। হ্যাঁ, কারণ আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন কোর্সে, আপনাদের ক্লাসটা যদি নিতে না পারি, এই আপনাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষার যদি একটু হ্যাম্পার হয়, তাহলে এর জন্য আমাকে খুব দোষী মনে হয়। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, ক্লাসটা কেটে করি। ওকে, আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আছে। শরীরের উপরে অনেক প্রেশার গেছে। আপনারা জানেন যে আমি কিছু সামাজিক কাজকর্ম করি, কর্মকাণ্ড করি, কিছু মাদ্রাসা প্যাট্রোনাইজ করি, একটা মসজিদের ইমামের বেতন আমি দেই, কন্টিনিউ করি। ওকে, পার্মানেন্ট সেটেলমেন্ট। একটা মাদ্রাসা সভাপতি, একটা মাদ্রাসা পরিচালনা কমিটিতে আছি, যে এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। এলাকার বিভিন্ন কাজকাম নিয়ে একটু ব্যস্ত থাকি, অনেক লোকের হয়তো যতটুকু পারি উপকারে আসার চেষ্টা করি। এইসব বিষয় নিয়ে আসলে মানে কাজ করতে হয়। যাই হোক আল্লাহ তালা স্যার টাকার কথা না ভাই, আমি টাকার কথা বলছি না আসলে। সরি এটা বলার জন্য, মন খারাপ করবেন না, ঠিক আছে। ওকে, যাই হোক, ওকে, বাঙালির রচিত বাংলা ভাষা, জাস্ট খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করেন। বাঙালি রচিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণের নাম কি? এটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এই ব্যাকরণের আহ, এই ব্যাকরণের রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন। এর বাইরে নিবন্ধন পরীক্ষায় কখনো প্রশ্ন আসেনি। আমি যতটুকু পড়াচ্ছি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়াচ্ছি। আমি আপনাদেরকে এক করে নোট করে দিচ্ছি, আপনারা নোট করে সুন্দর করে একটু লিখে রাখবেন। পরীক্ষার আগে যদি একটু রিভিশন দিয়ে যান, দেখবেন যে এগুলো 100% কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ আছে, জাস্ট একটু লিখি আমরা। গুরুত্বপূর্ণ ব্যাকরণ বই, গুরুত্বপূর্ণ ব্যাকরণ বই। এই গুরুত্বপূর্ণ ব্যাকরণ বইগুলোর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী, এইটার রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্যাকরণ কৌমুদী। আরেকটা হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ। হ্যাঁ, এইভাবে আমার বইতে এইভাবে দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, বাঙ্গালা ব্যাকরণের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাঙ্গালা ব্যাকরণ। আরেকটা বইয়ের নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছিল। ব্যাকরণ মঞ্জুরি, ডক্টর ইনামুল হক। ওকে, আরেকটা বইয়ের নাম হচ্ছে
অভিনব ব্যাকরণ। অভিনব ব্যাকরণ এই বই লেখক হচ্ছে কাজী দীন মোহাম্মদ। এগুলো একটু ভালো করে লিখবেন, হ্যাঁ ভাই। আমি বলি, আপনাদের অনেকেই আছে অনলাইনে টিচার যারা আপনাদের স্লাইড দেখায় পাস করে দেয়, স্লাইড দেখায় পাস করে দেয়। আসলে ওইটা ভাই পড়া না, পড়া আমি আপনাদেরকে লিখে লিখে কেন পড়াই? আমি চাইলে আপনার স্লাইড ওপেন করে করতে পারতাম, কিন্তু এটা করি না, কারণ আমি আপনাদের লিখে লিখে দিচ্ছি, এটা আপনাদের মনে থাকবে বেশি। ওকে, আচ্ছা, এই যে দুইজন লিখছেন সুকুমার সেন, সুকুমার সেন, তাহলে এই যে দুইটা, এই দুইটা তাহলে, আচ্ছা, দ্বিতীয় আকবর ওনাকে উপহার দিয়েছিলেন রাজা, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আসেন প্রিয় করে ভাই বোন, এই যে দেখেন এই বইগুলো, ব্যাকরণ কৌমুদী, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা ব্যাকরণ বই লিখছে। বাঙ্গালা ব্যাকরণ লিখছে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার ব্যাকরণ মঞ্জুরি বইটা কি লিখছে? ডক্টর এনামুল হক। একটু একটু মুখস্থ করে ফেলবেন। অভিনব ব্যাকরণ এই কাজী দীন মোহাম্মদ আর সুকুমার সেন। ওকে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? যারা সত্যিকার অর্থে যারা স্টুডেন্ট, যারা আপনারা যারা ভালো, আপনারা তো ভালো জাজ করতে পারেন যে অনলাইনের ম্যাক্সিমাম টিচার কি করে, ওই যে স্লাইড নিয়ে এসে শো করে, ঠিক আছে? এটা আসলে পড়া না, আমি আপনাদেরকে লিখে লিখে দিচ্ছি, আশা করি এটাতে আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কষ্ট হয়, আমাকে বলতে হয়, হোক না, আমার কষ্ট হোক, কিন্তু আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক। থ্যাংক স্যার এভাবে পড়ানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। বুলবুল হুসেন আমাদের সাথে, বাবুল হোসেন বাবুল, ব্যাকরণ কৌমুদী, তাই না? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী, ঠিক আছে? ব্যাকরণ কৌমুদী। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজে ভাই বোন, আরেকটা জিনিস হচ্ছে আমরা পড়ব, সেটি হলো যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এই জিনিসটা আমরা পড়ব, হ্যাঁ। আচ্ছা, ব্যাকরণের আলোচ্য বিষয়। পৃথিবীতে যতগুলো ব্যাকরণ আছে, প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা। কয়টা? চারটা। একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, এটাকে ইংলিশে বলে ফনোলজি। আরেকটা হচ্ছে শব্দতত্ত্ব, শব্দ অথবা রূপ, রূপতত্ত্ব, এটাকে বলে মরফোলজি। আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব, এটাকে বলে সিম্যান্টিক্স, সিম্যান্টিক্স। আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব, এটাকে বলে সিনট্যাক্স, সিনট্যাক্স। আচ্ছা, এখন এই যে আলোচনার বিষয়গুলো আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব।
ওকে, আচ্ছা, পৃথিবীতে যত ব্যাকরণ আছে প্রত্যেকটা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা। আলোচ্য বিষয় কয়টা? চারটা। স্যার আপনার ক্লাসে আপনি যেভাবে লেখেন ঠিক সেভাবে আমি সব কিছু লিখে রাখি। গুড গুড, ভেরি গুড। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা সবাই আমি যেভাবে আপনাদেরকে লিখে দিচ্ছি এই লেখাগুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন। পরীক্ষার আগে আপনারা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নোট করবেন। বাংলা একটা নোট করবেন, ইংলিশ একটা নোট করবেন, গণিতের একটা নোট করবেন, সাধারণ জ্ঞানে একটা নোট করবেন। ওকে, তাহলে আপনার চারটা খাতা করবেন, এই নোটগুলো করবেন, দেখবেন যে এগুলো পড়ে গেলে এগুলোই কমন পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে আপনারা পিডিএফটা পড়বেন, ওটা কিন্তু আমরা রেডি করে রাখছি একটা সাইটে, পিডিএফটা দিয়ে রাখছি যাতে আপনি পড়তে পারেন। ওটা প্রত্যেক দিন যদি দুটো করে পেজ পড়েন, ওই পিডিএফটা আমি বিশ্বাস করি ওই 19তম নিবন্ধন বুলেটিন সাজেশনের প্রতিদিন 4-5টা করে পেজ পড়লে। আচ্ছা, কারা কারা পড়তেছেন একটু কমেন্ট করেন তো ভাই। পিডিএফ দেখে দেখে পড়তেছেন কারা কারা, বা কারা কারা পড়তে পারতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ। ওকে, অর্থতত্ত্বের ইংরেজি হচ্ছে সিম্যান্টিক্স, ACMAN, ACMAN, সিম্যান্টিক্স। ওকে, প্রশ্ন হলো ব্যাকরণের আলোচ্য বিষয় কতটি? ক্লাস নোটও দিয়ে দিও ভাই, সমস্যা নেই। আপনার বাংলা ব্যাকরণে ক্লাস নোটও পাবেন ইনশাল্লাহ। আব্দুল্লাল মারুফ বলতেছে হ্যাঁ পড়তেছি, থ্যাংক ইউ। পড়ি স্যার, থ্যাংক ইউ। সূত্রধর দাস, জি স্যার পড়ি, থ্যাংক ইউ। রুবেল সাইন, ইউসুফ আলী, আমি পড়ছি, থ্যাংক ইউ স্যার। পাই নাই তো পিডিএফ, আমি অন করতে পারি নাই। আরে স্যার পিডিএফ পাই নাই। আচ্ছা, পিডিএফের লিঙ্কটা আরেকবার দিয়ে দিব ভাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, আপনারা পিডিএফের জন্য আমাদের যে ম্যানেজার আছে না, ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন 01785 26 15 74। ওনার সাথে ওনাকে একটু পারলে কল দিবেন, কল দিয়ে বলবেন যে স্যার আমি পিডিএফটা পাইনি, আমাকে পিডিএফটা একটু অন করে দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, কল ফর পিডিএফ, এই নাম্বারটা রাখেন। আপনারা, ওনার নাম হচ্ছে নাসির, নাসির ভাই বললেই হবে, হ্যাঁ। নাসির স্যার বলার দরকার নেই, নাসির ভাই বলবেন, হ্যাঁ নাসির। উনি আমাদের এই যে বিভিন্ন টেকনিক্যাল দায়িত্বে থাকে আর কি, হ্যাঁ। উনি সকল দায়িত্ব পালন করে এই টাইপের। পড়তে গেলে কোনো ঝামেলা হলে আপনারা ওনার সাথে কথা বলবেন, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এখন আসে শুনেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা হয়? তার মানে এই ধ্বনি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন নত্ব বিধান, নত্ব বিধান, এরপরে কি সত্য বিধান, এরপরে কি, এরপরে সন্ধি। নত্ব বিধান, সত্য বিধান, আর হলো সন্ধি। ওকে, পিয়াস মাহমুদ, ঠিক আছে ভাই, আপনার আপনার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই বই লাইব্রেরিতে পাওয়া যাবে না, বইটা লাইব্রেরিতে পাওয়া যাবে না, আপনার অর্ডার করতে হবে, হ্যাঁ। যদি বইটা নিতে চান কেউ তাহলে অর্ডার করবেন। ওকে, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি। প্রশ্ন কিভাবে হবে দেখেন, যে নত্যবিধান কোথায় আলোচনা হয়? নত্যবিধান মানে কি ধ্বনিতত্ত্বে, সত্যবিধান মানে কি সন্ধি। এইগুলো সব ধ্বনির সাথে সম্পর্কিত। জাস্ট একটু মানে একেবারে খুব পানির মতো মুখস্থ করে ফেলবেন যে নত্যবিধান, সত্যবিধান, সন্ধি। ঠিক আছে, এইগুলো ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়। ওকে, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর আসেন শব্দ তত্ত্ব অথবা রূপ তত্ত্ব। এই দুইটা কিন্তু একই জিনিস।
এই দুইটা একই জিনিস, আমরা এটা ভুল করি। তাহলে যে সকল উপায়ে শব্দ গঠন হয় প্রত্যেকটাই শব্দতত্ত্বে আলোচিত হয়। যেমন সমাস, তাহলে সমাস দিয়ে আমরা শব্দ গঠন করি না। তারপর হচ্ছে কি প্রকৃতি প্রত্যয়, তারপরে কি লিঙ্গ, তারপরে কি বচন, তাই না? উপসর্গ অনুসর্গ, এরপরে আসেন উপসর্গ, এরপর হচ্ছে অনুসর্গ। আচ্ছা, এই জিনিসগুলো, এই জিনিস সমাস, প্রকৃতি প্রত্যয়, লিঙ্গ, বচন, উপসর্গ, অনুসর্গ, এগুলো দিয়ে আমরা শব্দ গঠন করি। কি করি? শব্দ গঠন করি। তাহলে এই যে শব্দ গঠন প্রক্রিয়া, ব্যাকরণের যত প্রক্রিয়া শব্দ গঠন হয় প্রত্যেকটাই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। লিখেন আর একটু নোট করে রাখেন। ওকে, মূর্ধন্য হবে, দন্তন্য না, মূর্ধন্য নত্তমী। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটা একটা প্রশ্ন, যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। অসংখ্য ধন্যবাদ ভাই, এত কষ্ট করে ক্লাস করতেছেন আপনারা। আমি আপনাদের কাছে খুবই মর্মাহত দুঃখিত যে 1 ঘন্টা পরে ক্লাসটা নিচ্ছি আপনাদের, তারপরে যে আপনারা আছেন কষ্ট করে, এর জন্য আপনাদেরকে একেবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি। প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের যদি চাকরি হয়, আপনাদের যদি নিবন্ধনের চাকরি হয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন রিজিকের ফয়সালা করেন, আমিন। সবসময় যে কাজটি করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বি জিদনি ইলমা, এটা আমল করবেন। আর একটা দোয়া পড়বেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারা ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। ওকে, আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় ভাইরা, আর বাকিগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন অর্থতত্ত্ব মানে কি। অর্থতত্ত্ব মানে অর্থ সংক্রান্ত, এগুলো অপশন দেখলে বুঝতে পারবেন। অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো সব অর্থতত্ত্ব। আর বাক্যতত্ত্ব মানে কি? এই বাক্যতত্ত্ব মানে বাক্যের গঠন, বাক্যের বিন্যাস, ঠিক আছে, এগুলোই হচ্ছে বাক্যতত্ত্ব। আর নতুন বাংলা ব্যাকরণে যোগ হয়েছে আর একটা জিনিস, সেটার নাম হচ্ছে কারক। এই কারক কিন্তু এখন বাক্যতত্ত্বে আলোচিত হয়।
সাদিয়া ভাই, ভাই, বোন আমার, তোমার জন্য অনেক ভালোবাসা। সাদিয়া কোথায় পড়ছো? পড়াশোনা কোথায়? কোন কলেজে, কোথায়, কোন ভার্সিটিতে পড়াশোনা? আচ্ছা, মুক্তা হক বলছে স্যার এটা আমার ফার্স্ট ট্রাই, আপনার উৎসাহে আল্লাহ কবুল করুক, আমিন। রুমানা আক্তার, ছেলেকে ঘুম পাড়িয়ে ক্লাস করতেছি, আল্লাহ, আল্লাহ আমার এই ভাই বোনদেরকে তুমি রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ ইয়া জুকু আতুল মাতিন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া খালিক, ইয়া বারিউ, ইয়া মুসাব্বিরু, ইয়া জুল কুওয়াতুল মাতিন। আল্লাহ তাআলা তাকায় দেখো আমার এই কলিজার ভাই বোনেরা, আল্লাহ কত কষ্ট করে তোমার উত্তম রিজিকের জন্য আল্লাহ শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি যদি কবুল করো তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ, আর তুমি যদি কবুল না করো তোমার কোনো লাভও হবে না। আল্লাহ তুমি উত্তম রিজিকের মালিক, আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আমিন, আমিন। তো ভাইরা, আপনাদের সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। ক্লাসটা একটু নোট করে রাখবেন, আশা করছি আমরা পরের ক্লাসটা সমন্বয় করব। ওকে, আজকে ছোট ক্লাস নিচ্ছি, আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেলছি, এই জন্য মন খারাপ করবেন না। স্যার আমার মেয়ের নাম সাদিয়া, বয়স 3 বছর, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, হালিমাতুস সাদিয়া। আহ, বেলাল মাহমুদ ভাই বলছে ওষুধ কোম্পানির ফাঁকে ক্লাস করছি স্যার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা পড়ে যায়, বিষয়টা খুব ভালো করে জানি আল্লাহ।